আসসালামু আলাইকুম। কারো পক্ষে কারো বিপক্ষে নয়, সত্য কথা বলতে এবং যৌক্তিক কথা বলতে কোনো পক্ষপাতিত্ব করার প্রয়োজন হয় না। ডক্টর শফিকুল ইসলাম ওনার এক্স অ্যাকাউন্ট হ্যাক হয়ে যে পোস্টটি করা হয়েছে, উনি বারবার বলেছেন যেটা হ্যাক হয়েছে। নির্বাচনের মাঠ, সেখানে বাকবিতণ্ডা থাকবে, এটাই স্বাভাবিক। সত্যরে মিথ্যা, মিথ্যারে সত্য বলবে, এটাই নির্বাচন, এটাই নির্বাচনের আমেজ। তবে এইটুকু বুঝে নিতে হবে, একটা মানুষ একটা দলের প্রধান, ইন ফিউচার সে দেশের সরকার হতে পারে। এমন একটা লোক স্বেচ্ছায় কখনো তার আইডি থেকে এরকম একটা নোংরা পোস্ট করতে পারেন না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে যে অর্থটা আসে, বৈদেশিক যে সবচেয়ে বড় অর্থটা আসে গার্মেন্টস ব্যবসা থেকে। একটা গার্মেন্টসে যদি 5,000 শ্রমিক থাকে, সেখানে প্রায় আপনার 60% প্লাস 70% কিছু কিছু গার্মেন্টস আছে যে 90% হচ্ছে মেয়ে বা মহিলা কাজ করে, আর বাদ বাকি হচ্ছে পুরুষ। এত বড় একটা অর্থনৈতিক সেক্টর ডক্টর শফিকুল ইসলাম খুব ভালো করে জানে, যেখানে মহিলারা কাজ করে। আর ডক্টর শফিকুল ইসলামের ভোট শুধু যে পুরুষরা দেবে ব্যাপারটা কিন্তু এরকম না, মহিলাদের থেকে হিউজ পরিমাণ ভোট আসবে। আপনি যদি দেখেন আমার ক্যালকুলেশন অথবা অন্যান্য জরিপেরাতে যদি দেখেন, পুরুষের চাইতে ডক্টর শফিকুল ইসলামের ভোট নারীদের সবচেয়ে বেশি, এবং এগুলো হচ্ছে নীরব ভোট। তো উনি এতটা বোকা না, আর এতটা অশিক্ষিত না, এতটা উন্মাদনা না যে উনি এত বড় একটা দলের প্রধান হয়ে ওনার আইডিতে এরকম একটা নোংরা বক্তব্য তুলে ধরবেন। আমার কাছে সবচেয়ে খারাপ লাগছে একটা জিনিস, সেটা হচ্ছে যে তারেক রহমান, উনি যথেষ্ট ইন্টেলিজেন্ট, রাজনৈতিক পরিবার থেকে আসা, উনি একটা ভদ্র মানুষ। উনি যখন বাংলাদেশে আসেন, বাংলাদেশে আসার পর ওনার যে বক্তব্যগুলো শুনি আমি প্রায় বক্তব্যগুলো ওনার দেখি, বিকজ আমি তার লাইক করি, এটা সত্য, এটা মানতে হবে, আমি ওনাকে লাইক করি। তো উনি প্রথম যখন বক্তব্যগুলো দিচ্ছিলেন, আসার পরে উনি কারো বিরোধিতা করে বক্তব্য দেন নাই। আপনারা যদি খেয়াল করেন, অনেকগুলো বক্তব্য দেখবেন যে বিরোধিতা করে বক্তব্য দেয় নাই। উনি বক্তব্য দিতেন নিজের দলের স্বার্থে, নিজেদের স্বার্থে, দেশের স্বার্থে। কিন্তু লাস্ট ওনার এই কথাগুলো শুনে আমার কাছে ওনার ভিতরে মানে বিশ্বাসযোগ্যতা থাকলো না। এটা হচ্ছে যে উনি নিজেও যাচাই বাছাই না কইরা উনি নিজেও ডক্টর শফিকুল ইসলামের উপরে ওই কথাটা বলছেন যে উনি ইচ্ছা করে বক্তব্যটা দিয়েছেন। কিন্তু কি হইল, সত্যের জয় সব সময় হয়, এটা কিন্তু সবাই জানি আমরা। আলটিমেটলি কি হইল, সরকারি একটা অধিদপ্তর থেকে একজন লোক ওই আইডিটা হ্যাক করছে এবং প্রমাণের সাথে হাতে নাতে ওনাকে ধরা হয়েছে। এই যে প্রমাণ হলো যে উনি একজন প্রতারক, উনি এই কাজটা করছে, এটা যাচাই বাছাই করা দরকার ছিল না? অন্তত তারেক রহমান উচিত ছিল। উনি তো কর্মীর মতো কথা বলতে পারেন, উনি একজন দলের নেতা, ওনার বাবা মা সবাই ছিল রাষ্ট্রের প্রধান, উনি একজন দলের নেতা, বিশাল বড় একটা দলের নেতা। তো ওনার মুখ থেকে এরকম বক্তব্য আশা করি নাই। যদি ওনাকে আমি ভালোবাসি, বাট ওনার কাছে গেরা আশা করি নাই। উনিও শিক্ষিত, যথেষ্ট ইন্টেলিজেন্ট, ওনার বক্তব্যটা অত্যন্ত ভেবে দেওয়া উচিত ছিল, সুশীল হওয়া উচিত ছিল। উনি ওনার কর্মীর মতো আচরণ করছেন। একজন শিক্ষক যখন মানে ছাত্রদের মতো আচরণ করেন, তাহলে তো হলো না। একজন গুরু যখন তার ভক্তের মতো আচরণ করেন, তাহলে তো হলো না। গুরু পজিশনে থাকতে হবে, এটা মেনে নিতে হবে, সত্যকে সত্য বলতে হবে। সব ভালো থাকবেন।